আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোগী দেখতে গিয়ে তার কাছ থেকে দোয়া চাওয়া উচিত কিনা। চলুন দেখে আসি হাদিস শরীফে এই বিষয়ে কি বর্ণিত আছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال للنبي صلى الله عليه وسلم হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইদা দাখালতা আলাল মারিদ, তুমি যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যাবে, ফামুরহু আইয়াদউ লাকা, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলবে। ফাইন্না দুআহু কাদুআইল মালায়েকা, কেননা তার দোয়া অর্থাৎ ওই অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতার দোয়ার মতোই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ 1441 নম্বর হাদিস, অর্থাৎ 1441 নম্বর হাদিস। অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে আমরা আগে হাদিসের করে জেনেছি, আল্লাহ তাআলা যারা কল্যাণ চান তাকেই সাময়িক এরকম রোগ ব্যাধি দিয়ে অসুস্থের সম্মুখীন এরকম বিভিন্ন মুসিবতের সম্মুখীন করে থাকেন। আর ওই অসুস্থ মুহূর্তে যদি সে দোয়া করে, তখন তার দোয়া ফেরেশতার দোয়ার মতো কবুল করে থাকেন। এই জন্য আমরা যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, তখন তার জন্য দোয়া করব এবং তার কাছ থেকে দোয়া চেয়ে নেব ইনশাআল্লাহ। তো অবশ্যই রোগীর কাছে বেশিক্ষণ সময় বিলম্ব করব না। এবং আদবুল মুআশারাতে আসছে যে রোগীর মাথার দিকে নয়, বরং যেন কষ্ট কম হয়, এই জন্য পায়ের দিকে বসা। আদবের প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আদবের প্রতি খেয়াল রেখে কোন রোগীকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করে এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।